নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে আবারও নিয়ে হাজির হয়েছি মায়ের হাতের একটা নতুনত্ব রেসিপি, বেগুন সুন্দরী। তো দেখো মা কিভাবে রেসিপিটা বানায়। এখানে এরকম মিডিয়াম সাইজের বেগুন নিয়েছে। বেগুনগুলোকে এরকম মাঝখান থেকে দুভাগ করে কেটে নিচ্ছে। প্রত্যেকটা বেগুন কিন্তু কচি ছিল, সেই জন্য এই রেসিপিটা এতটা টেস্টি হয়েছিল খেতে। তো দেখো মাঝখান থেকে দুভাগ করে কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে, যাতে নুনটা বেগুনের মধ্যে খুব তাড়াতাড়ি ঢোকে। এরপরে দিয়ে দেবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুনটা খুব ভালো করে বেগুনটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। অবশ্যই অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর বেগুনের আমরা অনেকে অনেক ধরনের রেসিপি খেয়েছি, এই ধরনের রেসিপিগুলো একটু নতুনত্ব। আশা করব তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এবার দেখো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে পোস্তটা বেশ কিছু পরিমাণে দিয়ে দিচ্ছে 4 মগজ, আর দিয়ে দেবে কাজু বাদাম। তো বুঝতেই পারছো বেগুনের রেসিপিটা ঠিক কীরকম টেস্টি হবে। তো এটার একটা মিহি পেস্ট করে আলাদা করে রেখে দেবে। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছে, যাতে বেগুনটা ভালো করে ভাজা হয়। দেখো তেলটা কিন্তু গরম হয়ে এসছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো কিন্তু এরকম বড় বড়ই রাখতে হবে, না হলে ছোট ছোট হলে কিন্তু দেখতে আর খেতে কোনোটাতেই ভালো লাগবে না। বেগুনটাকে কিন্তু হালকা আছে খুব ভালো করে ভেজে নিতে হবে, নইলে ভেতরে কাঁচা কাঁচা থাকবে। তোমরা যারা আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভাপে ভেজে নেওয়ার পরে ঢাকনা খুলে দেখো আমাদের কিন্তু বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। মা এবারে বেগুনগুলোকে তুলে নিয়েছে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন। হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবে, যাতে ফোড়নের একটা হালকা স্মেল বেরোয়। তো আমাদের কিন্তু ভাজা কমপ্লিট। এরপরে অ্যাড করে দিচ্ছে কুচনো পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি মিহি করার প্রয়োজন নেই, এরকম হালকা মিহি করলেই হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করছে নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। তারপরে দিচ্ছে পরিমাণ মতো চিনি। তোমরা যদি মনে করো কেউ চিনি দেবে না, তাতে কোনো প্রবলেম নেই, চিনি কিন্তু তোমরা স্কিপ করে দিতে পারো, তবে এটা একটু দেওয়া হয় যাতে কালারটা ভালো আসে। এবারে দেখো ভালো করে পেঁয়াজটাকে কিন্তু লালচে লালচে করে ভেজে নেবে। বেগুনের আমরা এই রেসিপিটা যে মা বাড়িতে করেছিল, খেতে দুর্দান্ত হয়েছিল। এরপরে দিয়ে দিচ্ছে গুঁড়ো জিরে, তারপরে দেবে ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে আবার পেঁয়াজ আর লঙ্কাটার সঙ্গে মিক্সড করতে হবে। এরপরে অ্যাড করে দিল আদা রসুনের পেস্ট। ভালো করে কিন্তু আদা রসুনের পেস্টটাকে মিক্সড করতে হবে। করার পরে এর মধ্যে অ্যাড করলো পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এরপরে অ্যাড করলো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে ভাজতে হবে, যাতে সাইড থেকে হালকা তেল ছাড়তে শুরু করে। তো মশলাটা যাতে নিচে ধরে না যায়, এই জন্য একটু পরিমাণ মতো জল দিল। আবার কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিল আগে থেকে পেস্ট করে রাখা কাজু, 4 মগজ আর পোস্ত। সেই পেস্টটা অ্যাড করে দেওয়ার পরে কালারটা দেখো কি দুর্দান্ত এসছে, ঠিক মালাইকারির মতো কালারটা দেখতে হয়েছে। এরপরে অ্যাড করলো মশলার বাটি ধোয়া জলটা। এই যে জলটা দিয়ে দিল, এই জলেই কিন্তু পুরো রেসিপিটা হবে। এবারে দেখো ঢাকনা দিয়ে ফুটতে দিয়েছিল 5 মিনিট মতো, ঢাকনা তুলে দেখো ঝোলটা ফুটে গেছে। এরপরে অ্যাড করে দিচ্ছে ভেজে রাখা বেগুনগুলো। ঠিক মাছের রেসিপির মতো, কিন্তু বেগুনের রেসিপিও যে এইভাবে করা যায়। আর এই রান্নাটা কিন্তু ঠাকুরবাড়ির একটা বিখ্যাত রান্না, মা বাড়িতে বানিয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে যদি এই রকম রেসিপি পাশে থাকে, মাছ মাংসও লাগে না। তো দেখো ঝোলটাকে কিন্তু কনস্ট্যান্ট ফুটতে দিয়েছে মা। বেগুনগুলোকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে হবে না, যেহেতু বেগুনটা ভাজা হয়ে গেছে, সেই জন্য ভেঙে যাওয়ার চান্সেসটা খুব বেশি থাকে। এরপরে গরম মশলার গুঁড়ো দিয়ে চাপা দিয়ে রেখে দিল কিছুক্ষণের জন্য। মা কিন্তু গরম মশলা গুঁড়োটা মিক্সড করেনি। এবারে দেখো ঢাকনাটা খুলে নিজেই কিন্তু মশলাটা ওই ঝোলটার সঙ্গে মিক্সড হয়ে গেছে। এবারে আলতোভাবে বেগুনগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে
ঝোলটাকে বেগুনটাকে নাড়ি চাড়িয়ে নিল। এরপরে অ্যাড করে দিল 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরে আবারও আলতোভাবে বেগুনটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটুও ভেঙে না যায়, ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না। এবার চাপা দিয়ে রেখে দেবে কিছুক্ষণের জন্য। তো 5 মিনিট পরে দেখো আমাদের কিন্তু বেগুনের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু কাজু বাদাম পোস্ত এগুলো দেওয়া আছে সেই জন্য নিচটা একটু লেগে যাচ্ছিলো, তাই জন্য মা গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে একটু নাড়িয়ে নিল। এইভাবে কিন্তু বাড়িতে যদি বানিয়ে তোমরা খাও তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। বাড়িতে অবশ্যই তোমরা বানিয়ে দেখো। আমাদের কিন্তু বেগুনের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই বেগুন সুন্দরী বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে। প্লেটিংটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।